চলে আসলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এখানে অফারে আজকে দেখতেছি অফার আছে। সবসময় অফার থাকে। তো অফারের জন্য টি-শার্ট, এরপর চায়নার টি-শার্ট, জ্যাকেট, তারপর ব্লেজার সবগুলোই অফার চলতেছে। হোয়াটসঅ্যাপ সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আজকে যাবো হচ্ছে বাণিজ্য মেলায়, 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এটা হচ্ছে পূর্বাঞ্চলে অবস্থিত। তো এটা দুই ভাবে যাওয়া যায়। একটা হচ্ছে মেট্রো রেলে যাওয়া যায়, আর প্লাস হচ্ছে বাস দিয়ে যাওয়াটা একটা সবচেয়ে বেশি সুযোগটা হচ্ছে একেবারে বাণিজ্য মেলার মধ্যেই নামাবে। আর মেট্রো রেলে যাইতে হলে মেট্রো রেল থেকে আবার নামি গাড়িতে উঠতে হয়, সেই জন্য আজকে আমি বাস দিয়ে যাচ্ছি। গতবার গতবার গিয়েছি, বাট গতবারে উঠতে পারিনি কারণ টিকিট ছিল না। টিকিটে আর লাইনটা ছিল, বেশি মানুষ ছিল গতবারে। এবারে ভিতরে ঢুকবো, অলরেডি অনলাইনে টিকিট কেটে নিয়েছি। টিকিট কাটার পর পরে প্রবেশ পথ, এটা হচ্ছে 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026 প্রবেশ পথ। তো এই ভিতরে অবস্থা, ভিতরে প্রচুর মানুষ। মানে এটা একেবারে যে একটা বিশাল সমাবেশের মতো অবস্থা, ভিতরে প্রচুর মানুষ। আমি আবার অ্যাপস থেকে অনলাইনে টিকিট কাটার কারণে একটা সুবিধা হয়েছে, আমি ডাইরেক্ট ভিতরে ঢুকে গেছি অ্যাপস থেকে অনলাইনে টিকিট কেটে। এটাই হচ্ছে আন্তর্জাতিক 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উপরে দিন। গতবারে আমি জাস্ট এতটুকু পর্যন্ত এই বাইরের দৃশ্যটা দেখে চলে যেতেছি, বাট এবারে ভিতরে ঢুকতেছি। এটা হচ্ছে ভিতরে ঢোকার গেট। ভিতরে ঢোকার বাইরে ঢোকার দুই সাইডে আছে, অপোজিট থেকে ভিতরে আর এই সাইড থেকে বাইরে হওয়ার গেট। তো সবাই বের হতেছে, আবার কেউ ঢুকতেছে, কেউ বের হইতেছে। তো আমি ভিতরে ঢুকতেছি। এটা হচ্ছে আন্তর্জাতিক 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল গেট। এখান দিয়ে ভিতরে ঢুকতে হবে। প্রচুর মানুষ। এটা অল টাইম পুরো 1 মাস ব্যাপী বাণিজ্য মেলাটা থাকে, তো সেই জন্য প্রচুর মানুষ। এই দুপুর বেলা আসার পরও প্রচুর মানুষ থাকে, সন্ধ্যা দিয়ে প্রচুর মানুষ এখানে ভিড় করে। আমি আসছি দুপুরের সময়, 3টা দিকে, আন্তর্জাতিক 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। বর্তমানে বাণিজ্য মেলায় প্রচুর প্রোডাক্টের অফার চলতেছে। তো দেখার জন্য আসলাম আর কি, দেখি কি কি অফার চলতেছে। তো বাণিজ্য মেলা সবসময় একটা, যে কোনো মেলার মধ্যে যে কোনো জিনিসের প্রাইস থাকে কিছু কিছু জিনিস। তো এটাই হচ্ছে বাণিজ্য মেলার ভিতরের যে সাইট এটা। এখান থেকে ঘরের জন্য যে আসবাবপত্রগুলো আছে এখানে কিনা যায়, মানে কিনতে হয় এখান থেকে আর কি। এটা হচ্ছে আসবাবপত্রের সাইট। পুরা স্টল করে, একেবারে পুরো ফুল স্টল। এটা হচ্ছে থাইল্যান্ডের রাজা এন্টারপ্রাইজ। এটা হচ্ছে থাইল্যান্ডের মেয়েদের জন্য যে প্রোডাক্ট গুলো আছে, ব্যাগ, কাঁধের ব্যাগ, অন্যান্য আসবাবপত্র, সেগুলো এখান থেকে কিনা যায়। এটা হচ্ছে থাইল্যান্ডের রাজা এন্টারপ্রাইজ। দেন আপনার এরপর হচ্ছে যে বেশিরভাগই মেলাতে সবচেয়ে বেশিরভাগ মেয়েদের প্রোডাক্ট থাকে বেশিরভাগই, ছেলেদের থেকে, কারণ মেয়েদের সবগুলো প্রোডাক্ট থাকে এখানে। হচ্ছে এই সব ধরনের মানে যে আমরা যে খাবারগুলো খাই, কিছু কিছু জিনিস আছে, বাদাম, এরপর হচ্ছে কিসমিস, যেগুলো এগুলো এখান থেকে পাওয়া হয় আর কি। আর বাইরের দৃশ্যটা, বাইরে মানে ভিতরে প্রচুর মানুষ, আবার বাইরেও প্রচুর মানুষ। এখানে প্রচুর মানুষ ভিড় করতেছে। বেশিরভাগ বাইরে, এখানে অনেকে তারা ছবি তুলতেছে, তো এই জন্য ভিতরের থেকে ভিতরে বেশিরভাগ মানুষ থাকে। এরপর আবার বাইরে চলে আসে আবার। এটা হচ্ছে মিস্টার নুডলস। এখান থেকে সব ধরনের নুডলস পাওয়া যায়। এরপর দেন আপনার ব্লেজার দোকান এটা। এই ব্লেজারের থেকে অফার প্রাইসে অনেক কিছু, কিন্তু 1000, 1200, 800। দেন আপনার মেলাতে যে যে জিনিসগুলো থাকে, যে মানে যেখান থেকে চড়া যায়, এগুলো সবই আছে এখানে। এরপরে এই দোকানটার মধ্যে ব্লেজারের ফিক্সড প্রাইস ছিল। ব্লেজার গুলো খুবই একদম চমৎকার ব্লেজার ছিল। আর প্লাস হচ্ছে এই জিনিসগুলো দেখতে খুবই সুন্দর। এখানে দেখতেছি সবাই আসছে এখান থেকে এগুলো নিচ্ছে। মানে বাসার জন্য খুবই চমৎকার দেখা যাবে এটা। এখানে আরো আসবাবপত্র অনেক কিছুই আছে। তো এদের আমি তো আবার টি-শার্টের দোকানে ঢুকলাম, দেখলাম যে এখানে টি-শার্টের যে মান দেখলাম, মানটা তো, কোয়ালিটিটা আমার কাছে এতটা লাগে নাই, কিন্তু প্রোডাক্ট অফার হিসেবে তো ঠিক আছে, 500 টাকা করে। আর চাইনা জ্যাকেট, অপোজিটে চাইনা জ্যাকেট যেটা আছে ওটা হচ্ছে 800 টাকা করে আর কি। 2000 টাকার জ্যাকেট উনি বলতেছে, 2000 টাকার জ্যাকেট 800 টাকা করে প্রাইসে বলতেছে। সেই জন্য আজকে দেখে গেলাম, কারণ এখনো সময় আছে। মেলা মনে হয় মেবি 30 তারিখ পর্যন্ত থাকবে। তো এখানে আপাতত কিছু নেওয়ার ছিল না, শুধু জাস্ট যাচাই করে চেক করার জন্য আসছিলাম। তো থ্যাংক ইউ।